আমাদের বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ। হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের বাংলাদেশে এখন চলতেছে ইরি মৌসুম, ধানের মৌসুম চলতেছে। আর এই মৌসুমে অনেকে ধান লাগাইছে এই জমিতে। তো জমিতে যে ধানগুলো লাগানো হয়েছে সেই ধানগুলো অনেক রোগ বালাই হচ্ছে। তো আপনাদেরকে আমরা যেটা জানাতে যাচ্ছি যে এখন কিন্তু এই সময়টায় বর্তমান এই সময়ের মধ্যে জমিতে অনেক ধরনের রোগ হচ্ছে। যেমন এই ধানের মধ্যে দেখবেন আপনারা অনেক প্রকার পোকা মাকড় হচ্ছে আক্রমণ। যেমন দেখুন, এই যে এখানে যদি আমি পাতা দেখাই আপনাদেরকে, এই যে পাতাটি এখানে মরে গিয়েছে বা লালচে হলুদে একটা ভাব ধরেছে। এই ভাবটি ধরার কারণ হচ্ছে মূলত এই যে আপনার এই গোড়াতে যদি কোনো পোকার আক্রমণ করে বা এই যে শীষগুলোর ভিতর দিয়ে, এই যে শীষগুলো দেখছেন, এই শীষগুলোর ভিতর দিয়ে যদি আক্রমণ করে তাহলে এই রকম মানে আপনাদের বাদামি রং ধারণ করতে পারে। তো আপনারা এই ধানগুলোর যদি ভালো ট্রিটমেন্ট যদি না দিতে পারেন বা ধানের প্রতি গুরুত্ব না রাখতে পারেন তাহলে কিন্তু এই যে অনেক প্রকার রোগ ধরতে পারে। তো এর জন্য আমাদের যে বিষয়টি করতে হবে সেটি হচ্ছে ধানে নিয়মিত পানি দিতে হবে। সেচ দেওয়ার পরে যখন এই ধানগুলো ধীরে ধীরে একটু বড় হয়ে যাবে তখন পোকার একটু ওষুধ দিতে হবে। যেমন কীটনাশক আপনি ব্যবহার করতে পারেন এই পোকাগুলোর ক্ষেত্রে। তাতে হবে কি, এই ধানগুলো অনেক ভালো থাকবে। এবং আরেকটা বিষয় কারণেও এই ধানগুলো লালচে বা বাদামি রঙের হয়ে থাকে, যদি আপনাদের ধানগুলোতে ইউরিয়ার প্রয়োগটা ভালো মতন না করানো যায়। আপনারা জানেন যে ইউরিয়া প্রয়োগের মাধ্যমে ধান অনেকটা সবুজ রং ধারণ করে এবং ধান একটা বাতি থাকে ধানের। সেই বিষয়টা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো আমাদের এই বাংলাদেশে নানান জায়গায় এই রোগের সমস্যাগুলো হচ্ছে। এছাড়াও অনেক সময় আমরা ধানেতে দেখি অনেক ধরনের পোকার আক্রমণ হয়। তাই নিয়মিত আমি যেটি বলবো, অতিরিক্ত কীটনাশক ব্যবহার করাও ভালো নয়। তবে আপনারা নিয়ম মাফিক আপনারা রোগবালাই দেখে প্রয়োজনীয় চিকিৎসকের ব্যবস্থাপনা নিয়ে আপনারা জমিতে কীটনাশক প্রয়োগ করতে পারেন। তো আমরা আপনাদেরকে যে বিষয়গুলো জানালাম, এই বিষয়গুলো যদি আপনারা একটু খেয়াল করে কাজ করেন তো অবশ্যই অনেক ভালো ফলন পাবেন এই ধানের। তো অবশ্যই আমাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আর একটা যদি আপনাদের রোগ দেখায়, এই যে এইদিকে দেখুন একটা ধানের হচ্ছে শীষ বেরিয়েছে এই জমিতে। তো এই যে এখন কিন্তু ধান হচ্ছে থোপানোর সময় বা গামন হয়েছে এই সময়। তো এই সময়ে ধানগুলোর আপনারা প্রতি লক্ষ্য রাখবেন, কারণ এখানে কিন্তু ওই যে একটা কারেন্ট পোকা নামে একটা পোকা যে আছে, আক্রমণ যদি করে এই শীষে তাহলে দেখবেন যে এই শীষটা মনে করেন কাটার পর এই শীষটা মারা যাবে এবং মারা গেলে পরে ওই শীষটার হবে কি, দেখবেন যে পাতান হয়ে যাবে। এর ফলে কিন্তু অনেক লোকসানের মধ্যে আপনারা পড়তে পারেন। তাই অবশ্যই নিয়মিত আপনারা এই ট্রিটমেন্টগুলো করবেন যাতে কারেন্ট পোকাও আক্রমণ না করতে পারে। আমি যে ভিডিওটি করছি এটি হচ্ছে কৃষি বিষয়ক ভিডিওটি আজকে আমাদের হচ্ছে। তো আপনাদেরকে পরামর্শ যেগুলো দেওয়ানো হচ্ছে অবশ্যই আপনারা একটু মেনে চলবেন, কারণ এই সময়টা অনেক ধরনের পোকা আক্রমণ করে। আর এই পোকা থেকে অবশ্যই আপনারা ভালো যদি কিছু ফলন পেতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে নিয়মিত যে ধানের প্রতি খেয়াল রাখতে হবে, গুরুত্ব দিতে হবে।